ইউনূস রুবিওর ফোনালাপে বাংলাদেশে শিগগিরই নির্বাচন করার কথা এসেছে। জানাবো দুই ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত। এবং সর্বশেষ জানাবো স্থায়ী কমিটির বৈঠক, সংস্কার ইস্যু নিয়ে অবস্থান স্পষ্ট করবে বিএনপি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউনূস রুবিওর ফোনালাপে বাংলাদেশে শিগগিরই নির্বাচন করার কথা এসেছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেই ফোনালাপে শিগগিরই বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা এসেছে। ইউনূস রুবিওর ফোনালাপ নিয়ে বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানিয়েছেন। তৌহিদ হোসেন জানান, তারা খুব চমৎকার পরিবেশে কথা বলেছেন। তখন আমি সামনে বসা ছিলাম। সেখানে সংস্কার কার্যক্রমে আমেরিকার সমর্থনের কথা বলেছেন এবং আলাপে উঠে এসেছে যথাশিগগির সম্ভব নির্বাচন করার বিষয়টি। জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মিশন চালুর বিষয়ে 4 দফা খসড়া আদান প্রদান করা হয়েছে। বর্তমানে চুক্তির খসড়াটি বিবেচনা করেছে জাতিসংঘ। এরপর কোনো পরিবর্তন না হলে দুপক্ষ এটি সই করবে। 3 বছরের জন্য অফিস খোলার বিষয়ে দুপক্ষ সম্মত। 3 বছর পরে নবায়ন না হলে অফিস থাকবে না। খসড়া কতদিনের মধ্যে চূড়ান্ত হতে পারে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ ধরনের কোনো টাইম ফ্রেম নেই। এরই মধ্যে দুপক্ষের 4 বার খসড়া চালাচালি হয়েছে। এরপর আমরা সেটিকে পরিবর্তন করেছি। তারা আবার কিছু পরিবর্তনের কথা বলেছে। কাছাকাছি যাওয়ার পরে অন্যান্য যে প্রক্রিয়া আছে সেটি শুরু করেছি। তবে সেই পর্যায়ে তাদের দেওয়া কিছু পরিবর্তন আছে এবং অনেকটা আমরা সম্মত হয়েছে। বাকি পরিবর্তনগুলো যদি তারা গ্রহণ করে এবং বলে যে আবার পরিবর্তন কর, তবে আমরা দেখব সেটি পরিবর্তন করা যাবে কিনা। শিগগিরই নির্বাচন করার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কিনা প্রশ্ন রাখা হয় উপদেষ্টার কাছে। জবাবে তিনি বিষয়টি স্পষ্ট করেননি। তিনি বলেন, দুপক্ষের কথা হচ্ছিল আন্তরিক পরিবেশে। তার মধ্যে এই কথাগুলো উঠে এসেছে। নির্বাচন সম্পর্কে তারা জানতে চেয়েছে এবং সংস্কার কার্যক্রমের ব্যাপারে সমর্থনের কথা বলেছে। তখন তাদের জানানো হয়েছে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হবে। যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনা নিয়ে উপদেষ্টা বলেন, আজকে ওয়াশিংটনে বৈঠক হবে। বাণিজ্য উপদেষ্টা সেখানে গেছেন, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে আছেন। কাজেই আমরা আশা করব যে একটি সমাধানে আমরা দুপক্ষ পৌঁছাতে পারব এবং বাণিজ্যে তেমন প্রভাব পড়বে না। মানবিক করিডোর নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, না, এ ধরনের কোনো কথা হয়নি। গত সোমবার ইউনূস রুবিওর ফোনালাপে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। সেই সঙ্গে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে অভিন্ন অঙ্গীকার ব্যক্ত বা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। এই ফোনালাপ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, প্রায় 15 মিনিট ব্যাপী ফোনালাপ ছিল উৎস সৌহার্দ্যপূর্ণ গঠনমূলক, যা দুই দেশের মধ্যকার দৃঢ় দ্বিপক্ষীয় সম্প্রীতির প্রতিফলন। আলোচনার সময় উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, যার মধ্যে ছিল বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা, চলমান সংস্কার প্রক্রিয়া, গণতান্ত্রিক উত্তরণের রূপরেখা, আসন্ন সাধারণ নির্বাচন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগকে সমর্থন জানান। তিনি উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য এবং রেমিটেন্সের শীর্ষ উৎস। এর পরিপ্রেক্ষিতে উভয় নেতা শীঘ্রই শুল্ক বিষয়ে আলোচনা চূড়ান্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন, যা দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রসার ঘটাবে। দুই ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত। তত্ত্বাবধায়ক সরকার এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণে একটি সাংবিধানিক বিশেষায়িত কমিটি গঠনের বিষয়ে ঐকমত্য পোষণ করেছে রাজনৈতিক দলগুলো। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে এই কমিটি গঠনের বিষয়ে মতবিরোধ রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের গঠন ও মেয়াদ কতদিন হবে এ নিয়েও বিভিন্ন দলের নেতারা ভিন্ন মতামত দিয়েছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। চলতি জুলাই মাসের মধ্যে একটি জুলাই সনদ তৈরি করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন। বুধবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির দুয়েল হলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের 8ম দিনের আলোচনা শেষে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এসব কথা বলা হয়। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের সভাপতিত্বে 8ম দিনের বৈঠকে কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক, সফর রাজ হোসেন, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া এবং
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির বাংলাদেশ জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ বা আমার বাংলাদেশ এবি পার্টি সহ ৩০টি রাজনৈতিক দলের গণপ্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে কমিশন ও রাজনৈতিক দলের নেতারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। আজ বৃহস্পতিবার সকাল 10:30টায় আবারও সংলাপ শুরু হবে। কমিশন সূত্র জানায়, আলোচনাকালে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে সদ্য সাবেক প্রধান বিচারপতি না পেলে আপিল বিভাগের প্রধান হিসেবে মনোনীত করার এই ধারাতে জুডিশিয়ারি বাদ রেখে অন্য কাউকে রাখা যায় কিনা সে বিষয়ে প্রস্তাব এসেছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার সর্বশেষ বিধান রাষ্ট্রপতিকে প্রদান করার বিষয়ে আপত্তি জানানো হয়েছে। তবে এই সকল বিষয়ে বিশদ আলোচনা হয়নি। বৈঠক শেষে ব্রিফিং কালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে একটি সাংবিধানিক বিশেষায়িত কমিটি গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য হয়েছে বলে জানিয়েছে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিষয়েও দলগুলো একমত, তবে এ নিয়ে আরও আলোচনা চলবে জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে এই মর্মের সহযোগিতা থাকলে চলতি জুলাই মাসের মধ্যে আমরা একটি জুলাই সনদ তৈরি করতে পারব। আলী রিয়াজ বলেন, নির্বাচন কমিশন থেকে নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচনী আসন নির্ধারণ নিয়ে কাজ চলমান দেখতে পাচ্ছে এবং নির্বাচন সংস্কার কমিশন থেকে সুস্পষ্ট সুপারিশ ছিল, যেখানে আশু ব্যবস্থা হিসেবে কি করা যেতে পারে। দ্বিতীয় বিষয়, দীর্ঘমেয়াদী সাংবিধানিকভাবে কিছু করা। দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমাধানে যে ঐক্যমত্য হয়েছে তা হল প্রতি আদমশুমারি অনধিক 10 বছর পরে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের জন্য সংবিধানের 119 অনুচ্ছেদের দফা 1-এর ঘ শেষে আইনের ধারা একটি বিধান যুক্ত করা। এর অর্থ হচ্ছে সংসদীয় আসন নির্ধারণ করার জন্য একটি কমিটি গঠন করা। তিনি আরো বলেন, এই কমিটি গঠনের ক্ষেত্রে আরো বলা হয়েছে, সংশ্লিষ্ট জাতীয় সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণের আইন 2021 যেটা 2025 সালে সংশোধিত হয়েছে, আমরা সংবিধানে কিছু বিষয় যুক্ত করার কথা বলেছি। তার পাশাপাশি সেটাকে বাস্তবায়ন করার জন্য আইনের মধ্য দিয়ে কমিটির পরিধি ও কার্যপরিধি গঠন নিয়ে সুনির্দিষ্ট আইন থেকে থাকে তা বলেছি। দীর্ঘমেয়াদী স্থায়ী সমাধানের জন্য এই ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে আলোচনার প্রসঙ্গ তুলে ধরে আলী রিয়াজ বলেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য অভিন্ন মত পোষণ করে সুনির্দিষ্ট ঐক্যমত্যে আছে। আর এর গঠন এবং কাঠামোগত বিষয় ও সরকার কতদিন থাকবে তা নিয়ে আলোচনা করেছে। আলোচনায় বিভিন্ন রকম মতামত এসেছে। এ বিষয়ে 2টি সুপারিশ ছিল। সংবিধান সংস্কার কমিশন থেকে ছিল 90 দিনের আর নির্বাচন কমিশন থেকে ছিল 120 দিনের। এই সমস্ত সময় ও পরিধি নিয়ে আলোচনা হয়েছে। কোনো প্রক্রিয়ায় মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা নিয়োগ হবে তা নিয়েও আলোচনা হয়েছে। এই আলোচনায় রাজনৈতিক দলগুলো অনেক কাছাকাছি এসেছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হয়েছে তা অত্যন্ত ইতিবাচক। বৈঠক শেষে ব্রিফিংকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতীয় ঐক্যমত্য সৃষ্টির জন্য ঐক্যমত্য কমিশনের বৈঠকে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির চেষ্টা করেছে। যতবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছি, আমাদের দলের পক্ষ থেকে, আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনের দলগুলোর পক্ষ থেকে আমরা এ পর্যন্ত সর্বোচ্চ সহযোগিতা করে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির জন্য চেষ্টা করে আসছি। তিনি বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকার নির্ধারণ গুরুত্বপূর্ণ। সেটি নির্ধারণের প্রস্তাব বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। নির্বাচনী সীমানা নির্ধারণের বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে এসেছে। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যম বিএনপি সংস্কারের বিষয়ে একমত নয় বলে প্রচার হতে পারে ধারণা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বেশিরভাগ প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে। শতভাগ প্রস্তাবে যদি একমত হতে হয় তাহলে আলোচনার তো আর দরকার নেই। তিনি বলেন, আমরা জাতির জন্য যেটা কল্যাণকর এবং দেশের জন্য যেটা মঙ্গলজনক, যেটা বাস্তবায়ন করা সম্ভব সে বিষয়ে আমরা মতামত দিচ্ছি। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার সময়ের বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে এখানে একটা প্রস্তাব এসেছে। আমরা নিজস্ব উদ্যোগে বলেছি যে কত মেয়াদ এবং কতবার সে বিতর্কে না যেয়ে আমরা বলেছি যে বছরের মধ্যে আসেন। এটা প্রস্তাবে আসা যায় কিনা যে একজন ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রীতে বহাল থাকতে পারবেন সে বিষয়ে আমরা আমাদের দল থেকে আলোচনা করে এই প্রস্তাবের ভিত্তিতে আমরা পরে এটা অনুমোদন করিয়েছি। কোনো ব্যক্তি জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন না।
বৈঠকে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সঙ্গে আমরা একমত, তবে বিচার বিভাগ যাতে এই নির্বাহী বিভাগে না আসে আর তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের মধ্যে হওয়া উচিত। তবে কোনো কারণে 3 মাসের মধ্যে যদি নির্বাচন করা বিলম্বিত হয় তাহলে 1 মাস সময় বাড়ানো যেতে পারে, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের জন্য ওই সময়টা সমীচীন নয়। আলোচনার মাধ্যমে যে সকল বিষয় দলগুলোর একমত হবে সেগুলো নিয়ে জুলাই সনদ স্বাক্ষরিত হবে, এক্ষেত্রে আমরা আশাবাদী। বৈঠক শেষে এবং বিরতির সময় দুদফা ব্রিফিংকালে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন চাই। কেয়ারটেকার সরকারের মেয়াদ হতে পারে 4 মাস। যদি কোনো কারণে উক্ত সময়ের মধ্যে সম্ভব না হয় তবে 2 মাস বাড়ানো যেতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।